ফেরাউন যখন তার সমস্ত মন্ত্রী পরিষদ নিয়ে বসেছে, হামান সহ সবার সিদ্ধান্ত একটাই, কোনো ক্রমেই আসিয়াকে বাঁচানো যাবে না। আপনার সামনে সে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে, ওকে শুরুতেই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। চূড়ান্ত মাস্টার প্ল্যান যখন হয়ে গেল, জাল্লাদ যখন রেডি করা হলো, এসেই তার ডান হাতটা কেটে ফেলা হলো, অঙ্গহানি করা হলো, রক্তাক্ত করা হলো। আসিয়া আলাইহিস সালামকে বলা হলো, আসিয়া হাত ছাড়াও মানুষ বাঁচে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন একটাই কথা, তোমরা আমাকে টুকরো টুকরো করে দিবা, আল্লাহর দিন থেকে তোমরা আমাকে সরাতে পারবে না। আসিয়া আলাইহিস সালামকে শেষ পর্যন্ত জল্লাদ সামনে দাঁড়িয়ে গেল, করাত নিল। করাত কি? করাত নিল। অধিকাংশ তাফসীর এসেছে করাতটা নিয়ে যখন তার মাথার কাছে না হলো, মাথা থেকে যখন শুরু করবে করাত দিয়ে যখন তার মাথাটা চিরে ফেলা হবে, তিনি দেখছেন যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে, রক্তাক্ত দেহ নিয়া। একটু হাতটা উঁচু করে আকাশের দিকে, চোখটা উঁচু করে চোখটা আকাশের দিকে নিয়া, চোখ অশ্রু ভেজা চক্ষু নিয়া আল্লাহর কাছে যে দোয়াটা করেছেন, সেই দোয়া আল্লাহর দরবারে এত সুন্দর মঞ্জুর হয়ে গেছে। এটা ওই মানুষের পক্ষে কখনো বলা সম্ভব নয় যতক্ষণ না সে তার আল্লাহকে এক নম্বর বন্ধু না বানাতে পারবে। এত সুন্দর করে তিনি চাইলেন, কি সুন্দর তিনি দোয়াটা করলেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন, তার কিতাব ছিল তাওরাত, অথচ তার দোয়াটা স্থান পেল কোরআনে কারীমের ভিতরে। সূরা তাহরিমের মধ্যে তিনি সুন্দর করে দোয়া করছেন। কি দোয়া দেখেন, এত সুন্দর করে দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দেবে ইনদাকা, তোমার কাছে। ইনদাকা মানে তোমার কাছে। কাকে বলতেছেন? কাকে বলতেছেন? বন্ধু কয় নাম্বার? আসতে বলবেন না, বন্ধু কয় নাম্বার? রব্বি বিনিলি ইনদাকা, তুমি আমার জন্য বানায়া দেবে ইনদাকা, তোমার কাছে। বাইতান, বুয়ুতুনের বহুবচন বাইতান, অসংখ্য ঘর আমি নেব না, আমাকে তুমি একটা ঘর, ছোট্ট ঘর দিবা, ইনদাকা তোমার কাছে, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। কিন্তু জান্নাত এমন জায়গায় চাই যে জান্নাতটা তোমার কাছে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি তোমার কাছে ছোট্ট একটা ঘর জান্নাতের মধ্যে পেতে চাই। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, এবং তুমি আমাকে ফেরাউন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত কাছে তা জানিয়ে দিয়ে বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যা, আমি সব কিছু জানি, সব কিছু বুঝি, সব কিছু দেখি। তবে আমার আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা আসন রয়েছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আমার আল্লাহ তাআলা আরশে আজিমের সমাসীন আছেন, তিনি সব কিছু অবলোকন করছেন, সব কিছু তিনি সেখান থেকে মনিটরিং করছেন। আল্লাহ তাআলা এমন রব, এমন প্রভু, তিনি দুনিয়ার কোথায় কি আছে সব তার সামনে সমস্ত স্পষ্ট। কেমন স্পষ্ট? যেমন করি সাইয়েদনা লোকমান, আমার পূর্বের যিনি মেহমান ছিলেন, তিনি তো সম্পূর্ণ শেষ করতে পারেন নাই। এর মধ্যে তার সন্তানদেরকে যে নসিহতগুলো দিয়েছেন, এর মধ্যে একটা বিষয় ছিল, সেটা হলো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকু ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। এই আকাশ এবং জমিনের ভিতরে সরিষার দানার চেয়েও ছোট যদি কোনো জিনিসও যদি কোথাও লুকিয়ে রাখো সন্তান, কোথাও যদি আড়ালে থেকে যায়, কেউ যদি খুঁজে না বের করতে পারে, খুঁজে বের করতে পারেন কে? আসতে বলবেন না, কে? আমার ভাইয়ের আল্লাহ তাআলা এমন রব, সব তিনি দেখছেন, সব কিছু তিনি শুনছেন। এমনকি আল্লাহ তাআলা এমন রব
তোমার অন্তরে কি আছে, অন্তরে তুমি কি চিন্তা করছো, অন্তরের খবরটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ অবগত। জোরে বলি সুবহানাল্লাহ। মা তুখফি সুদুরিকুম, তোমাদের অন্তরে তোমরা যা গোপন করেছো এটাও কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? পৃথিবীর কি প্রশাসন বলতে পারবে আমার মনের খবর কি? বলতে পারবে? কিন্তু আল্লাহ আমার এমন আল্লাহ, আমার মনে আমি কোন কল্পনা করছি, কোন প্ল্যান করছি, কোন চিন্তা করছি, চোখ দিয়ে দেখতেছি একটা, অন্তর দিয়ে কল্পনা করছি আরেকটা, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে তোমার চক্ষু কি খেয়ানত করে, তুমি অন্তরে কি গোপন রেখেছো, সব তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন, বান্দা তুমি আমাকে পর মনে করো না, আমাকে ডিস্টেন্সে রেখো না, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, যিনি আমাকে দেখবেন না এমন রব তিনি নন, যিনি আমাকে শুনবেন না তিনি এমন রব নন। আমার আল্লাহর পরিচয়টা সুন্দর করে একটা আয়াতে পরিপূর্ণরূপে পেয়ে যায়, শুধু মুখস্থ করলে হবে না। 9টি বাক্য সম্বলিত একটা আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, যাকে ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত স্পর্শ করো না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সেই আল্লাহ তাআলার আরশ আজিমের সমাসীন আছেন। সে আরশ আজিম কত দূর, তিনি কত দূরত্বে আছেন, কিন্তু তিনি সেখান থেকে আমাকে দেখছেন কেমন করে? আল্লাহ তাআলা তার যে আরশ আজিম যে তিনি রেখেছেন, সেখানে তিনি যে সমাসীন আছেন, সেই জায়গাটা কিন্তু 1 মাইল 2 মাইল দূরে নয়, শত শত মাইলও দূরে নয়। আমার আপনার মাথা খেলবে না এত ডিস্টেন্স। আমরা যে পৃথিবীতে বসে আছি, এই পৃথিবী থেকে সবচেয়ে কাছের জায়গা হলো, আমাদের চোখে পড়ে হলো মেঘমালা। মেঘমালার উপরে আমরা দেখতে পাই দিনের বেলা সূর্য, রাতের বেলা দেখতে পাই চাঁদ, এবং জোনাকির মতো দেখতে পাই তারকাগুলো। এরপর আমরা দিনের বেলা দেখতে পাই ব্লু স্কাই, এই নীলাকাশ দেখতে পাই। এই তো আমাদের দেখার দৌড় শেষ। আমার আল্লাহ কত দূরে, কত উপরে, সবার উপরে থাকার কারণে একটা সূরার নামকরণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সেই সূরাটা হলো সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তোমার সেই মহান রবের পবিত্রতা ঘোষণা করো, সেই মহান রবের তোমরা তাসবিহ জপো, যিনি সবার উপরে, তিনি শুধু উপরে না সবার উপরে। এখানে আলেম ওলামা আছেন, আলা মানে হলো উপর, আলা মানে কি? উপর। আলা ইসমে তাফসীরের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, শুধু উপরে না সবার উপরে, সবার উপরে তিনি। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সেই মহান রবের তুমি পবিত্রতা ঘোষণা করো, যিনি সবার উপরে। সেই মহান রবকে তুমি জানার চেষ্টা করো, কত উপরে তিনি। আমরা যে সূর্য দেখতে পাই, সূর্য বড় না পৃথিবী বড়? বলেন, সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য বড়, কিন্তু দেখতে দেখতে সূর্যটাকে ছোট মনে হয়। মনে হয় কোনো মেহমান এসেছেন। জি, বসো, মানুষকে আগায় নেব। লোকজন আসলে তো আমার দেশে আবার একটা ট্র্যাডিশন আছে, ভালো আছে। আমার দেশে একটা ট্র্যাডিশন হলো, জুমার আজান হয় হলো 12:15টায়, মুসল্লি হাজির হয় কখন? একদম নামাজ যখন শুরু হবে তার আগ দিয়ে। খুব সময় সচেতন আমরা, তাই না? এটা আমাদের ডিস্টার্ব করছে। ফ্যান দেওয়া যাবে, ফ্যান দিয়ে। কিন্তু না, জুমার দিনে যে বান্দা সবার আগে মসজিদে আসবে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ।
তাহলে এই একটা অফার কে দিয়ে রেখেছেন? এর মানে কি ভালো কাজে দেরি করো না, তাড়াতাড়ি করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ। ভালো কাজে দৌড় মারো। ফজর নামাজে আমরা জায়গা পাই না, আমাদের মধ্যে অনেকেই জায়গা পায় না, হয় না এরকম? আসতে বলবেন না, আসে না? নাই? আচ্ছা, হ্যাঁ, রফিআ আল কলম, 3 শ্রেণীর জন্য কলম উঠে নেওয়া হয়েছে। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যে ব্যক্তি ঘুমন্ত, নিদ্রিত ব্যক্তির জন্য কোনো কলম লেখা হবে না। জায়গা পান নাই, যখন জায়গা পাবেন তখন উঠি নামাজটা পড়ে নেবেন, আলহামদুলিল্লাহ। নাম্বার 2 হলো শিশু ব্যক্তির জন্য, শিশুর জন্য কোনো কলম হবে না, কলম লেখা হবে না, কলমকে তুলে নেওয়া হয়। রুফি আল কালাম, কলম তুলে নেওয়া হয়েছে। নাম্বার 3 হলো মস্তিষ্ক বিকৃত পাগল, তার কোনো হিসাব হবে না, তার কোনো হিসাব কাউন্ট হবে না, লেখা হবে না। ঘুমের জন্য ফজর কাজা হলো। ব্রাজিল আর্জেন্টিনার খেলা যদি 3টায় হয়, 2:30টায় বান্দা ঠিকই জায়গা পায়। আসতে কোন কেন, ঠিক কিনা? জায়গা পেয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার মাথায় অ্যালার্ম সেট করে রেখেছেন মার পেট থেকে। প্রত্যেকটা মাথায় অ্যালার্ম আছে, একটা সিগন্যাল আছে। ওই সিগন্যালে যদি আপনি সিগন্যাল 1 করে যদি আপনি বিছানায় চলে যান যে আমি আজকে ফজর নামাজ পড়ার জন্য 5:45-এ উঠবো, এই সিগন্যালটা যদি আপনি 1 করে ব্রেনের সেট আপ দিয়ে যদি আপনি ঘুমিয়ে পড়েন, আপনি ঠিক ওই সময় উঠবেন। এটা মেডিকেল সায়েন্স বলছে। ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে, কারো কি ঘুম কাজা হয়? কি কারো কি ঘুম নষ্ট হয়? খেলা কাজা হয়? খেলা কিন্তু ঠিকই দেখা হয়। গতকালকে আমার মাহফিল ছিল, 1টায় খেলা হবে। মাহফিল কমিটির অনুরোধ, হুজুর 12টার মধ্যে মাহফিল শেষ করে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কি সংকট, কি ক্রাইসিস! খেলা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, ব্রাহ্মণবাড়িয়া 2 গ্রুপে সংঘর্ষে একজন শহীদ। নাকি শহীদ তো নাকি? অথচ সে জানে না ব্রাজিলে প্রকাশ্যে আজান নিষিদ্ধ, আর্জেন্টিনায় প্রকাশ্যে আজান নিষিদ্ধ। তুমি কাকে ফলো করছো? যে সমস্ত খেলোয়াড়গুলো সমকামিতাকে নিষিদ্ধ করার জন্য কাতার যে শক্ত ভূমিকা রেখেছে, বলেছে কোনো সমকামিতা কাতারের মাটিতে চলবে না। খেলা খেলতে এসেছো, খেলা দেখতে এসেছো, কোনো সমকামিতা বৈধতা দেওয়া যাবে না। মুখে হাত দিয়ে খেলার আগে ওরা প্রতিবাদ করেছে যে আমাদেরকে কেন সমকামিতার অনুমতি দেওয়া হলো না। চিন্তা করুন, যারা বিকৃত যৌনাচারে ব্যস্ত, যারা কওমে লূতের উত্তরসূরি, যেই সমকামিতা একটা নিকৃষ্ট প্রাণী, কুকুর, সিগাল, বিড়াল, একটা জীবজন্তুর মধ্যে যেই নিকৃষ্ট যৌনাচার নাই, সেটা আজকে পৃথিবীর সেরা সৃষ্টি মানুষের মধ্যে কিছু একটা গ্রুপ, তারা এটাকে বৈধতা দিচ্ছে। আমেরিকার পার্লামেন্টেও সমকামিতার আইনকে পাশ করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাদের পক্ষে কোনো মুসলমান কি কথা বলতে পারে? আপনি কাকে ভালোবাসছেন? আপনার ঈমান তো কখন চলে যাবে আপনি নিজেও টের পান না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্যই ভালোবাসবো, কাউকে ভালোবাসবো না আমি আল্লাহর জন্যই ভালোবাসবো না। আমি কারোর সঙ্গে শত্রুতা করবো আল্লাহর জন্যই শত্রুতা করব, আবার কাউকে আমি কিছু দেব আল্লাহর জন্যই দেব, আবার কাউকে কিছু দেব না আল্লাহর জন্যই দেব না। ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলেছেন তার ঈমানটাই পরিপূর্ণ। জোরে বলে সুবহানাল্লাহ। ভালোবাসবো কার জন্য? আসতে বলুন, কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য। চিন্তা করা যায়
মদের বোতল নিয়ে যাদের দিন কাটে, সমকামিতার মতো নিকৃষ্ট একটি জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত, তাদের প্রতি আপনার মুসলমান আপনার এত পীড়িত হবে কেন? বন্ধুত্ব হবে কেন? আমার বন্ধুত্বের 1 নাম্বার জায়গা হলো কে? আসতে বলবেন না কে? আল্লাহ যাকে ভালোবাসবেন না, আমি তাকে ভালোবাসতে পারি? আমি তাকে ভালোবাসতে পারি? বলছিলাম আমার আল্লাহ তাআলা কোথায়? আমার আল্লাহ তাআলা শুধু উপর না সবার উপর? আরবি হলো আ'লা। বলেন আ'লা। আরো জোরে আ'লা, আরো জোরে আ'লা। সবচেয়ে উপরে তিনি কে? আল্লাহ। সূর্যটাকে আমরা দেখতে ছোট দেখি, সূর্যকে আদৌ ছোট? 2-1 মাইল দূরে। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এবং 9,30,00,000 মাইল দূরে আল্লাহ তাআলা এই সূর্যটাকে রেখেছেন। 1 ইঞ্চি যদি কাছে আসতো পৃথিবী হিমশীতল হয়ে যেত। সূর্য যদি 1 ইঞ্চি যদি দূরে থাকতো পৃথিবী হিমশীতল হতো, আর যদি কাছে আসতো পৃথিবীটা জ্বলে পুড়ে সারখার হয়ে যেত। যেখানে দরকার সেখানে সেট করেছেন কে? আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে বুরুজ রেখেছেন, অসংখ্য গ্রহ রাজি সৃষ্টি করে রেখেছেন, তাতে রেখে দিয়েছেন একটা প্রদীপ্ত সূর্য। একটা সূর্য তিনি রেখে দিয়েছেন, আলোকিত সূর্য, এবং রাতের আলোকিত চাঁদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন এরপরে তিনি সেই মহান রব যিনি রাতকে দিনের স্থলাভিষিক্ত করেছেন, দিনকে রাতের স্থলাভিষিক্ত করেছেন। তিনি কে বলেন? আল্লাহ তাআলা। আবার সেই সূর্যের চাইতে আমরা রাতের বেলা যে মিটিমিটি করে জোনাকির মতো তারকাগুলো জ্বলতে দেখি, এই তারকাগুলো সূর্যের চাইতে ছোট না বড়? আসতে বলবেন না, ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়, অনেক গুণে বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি বলেন? 33 কোটি গুণ বড়। এরকম তারকা বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারায়ের মতো এই সমস্ত তারকাগুলো এক একটা গ্যালাক্সির মধ্যে রয়েছে 500 বিলিয়ন করে। 500 বিলিয়ন, মিলিয়ন না, 500 বিলিয়ন তারকা আছে এক একটা গ্যালাক্সির ভিতরে। 33 কোটি গুণ বড়। সূর্যের চাইতে একটা তারকা এরকম কোটি কোটি বিলিয়ন বিলিয়ন। এই তারকাগুলো মহাশূন্যে কে সেট করে রেখেছেন বলেন? আল্লাহ তাআলা সেট করে রেখেছেন। এই তারকার দেশ পৃথিবীর কোনো মানুষ যেতে পারে নাই, তবে চাঁদের দেশে মানুষ গিয়েছে। এই চাঁদের দেশে মানুষ গেল। এখন আমরা যদি শখ করি আমরা একটু তারকার দেশে বেড়াতে যাব। তারকার দেশে যদি কেউ বেড়াতে যায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো পার আওয়ার 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ যেতে চায় সেই অ্যাপোলো 11-এ চড়ে সেই তারকার দেশের সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। কারা কারা যাবেন হাত তুলেন? যাওয়া সম্ভব? বান্দা কত ছোট তুমি! এই ছোট বান্দার মুখে কি দাপট আর কি অহংকার! ভাবে যে আমি একখান মাল, তুমি তো কিচ্ছু না। বিশাল মহাশূন্যের কথা কেবল বললাম আমি। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير
তোমার চক্ষু ক্লান্ত হয়ে চোখটা নিচের দিকে নেমে আসবে, তুমি পারবে না এই সমস্ত চিন্তাগুলো করতে। কি বিশাল মহাশূন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন আমার বন্ধুগণ। এরপরে হলো মহাকাশ, এই যে আকাশ, এরপর আরেকটা মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে, এরপরে মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে। এরকম করে একটা দুইটা আকাশ নয়, 7 আকাশের মালিককে, আসতে বলবেন না, 7 আকাশের মালিককে, 7 আকাশ তিনি বানিয়ে দিয়েছেন। সেই 7 আকাশের উপরে আল্লাহ তাআলার আরশ আজিম, সে আরশ আজিমে তিনি সমাসীন আছেন। আল্লাহ বলছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তোমরা সেই মহান রবের পবিত্রতা ঘোষণা করো যিনি সবার উপরে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধু শুধু উপরে না, সবার উপরে। এত উপরে যিনি, তাকে আমি 1 নম্বর বন্ধু বানাবো কেমন? বিষয়টা কিন্তু একটু চিন্তার তো, তাই না? আল্লাহ তুমি এত উপরে আসো, আমি তোমাকে বন্ধু বানাবো কেমন? আবার এইদিকে আল্লাহ তাআলা বলছেন আমি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন বান্দারে তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি একটা মিশন নিয়ে, তোমাকে একটা দায়িত্ব দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সেই দায়িত্ব হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর সমস্ত নবীদেরকে তোমাদের লিডার বানিয়ে দিয়েছি। নবীদের দায়িত্ব সবার 2 না 1? সকল নবীর দায়িত্ব 2 না 1 ছিল? এক ছিল আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ইবাদত করতে হবে আল্লাহ তাআলার, তাগুতকে পরিহার করে চলতে হবে। এটাই ছিল সকল নবীর একক দাওয়াত, একক এবং অভিন্ন দাওয়াত, এক এবং অভিন্ন দাওয়াত ছিল তাদের। এই দাওয়াত আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সবাই একই দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা যদি আল্লাহর গোলামি করে যেতে পারি, আল্লাহর দাসত্ব করে যেতে পারি, সিরাতুল মুস্তাকিমকে যদি ধরতে পারি, সিরাতুল মুস্তাকিম তেমন একটা রাস্তার নাম যে রাস্তা দিয়ে সোজা আমার আল্লাহ তাআলার জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সে আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন, কিন্তু বলছেন বান্দারে আমি তোমাকে আমার কাছে নিয়ে নেব। বান্দা আমি তোমার জন্য জান্নাতটা রেখে দিয়েছি। জান্নাত মোট কয়টা বলেন? কয়টা জান্নাত? সবাই কি জান্নাত পেতে চান নাকি? সবাই কি জান্নাত পেতে চান? কয় নাম্বার জান্নাত নেবেন বলেন? কয় নাম্বার? বান্দা হতে হবে কি নরমাল না স্পেশাল? না বান্দা হতে হবে 2 নাম্বার না 1 নাম্বার? 1 নাম্বার হতে হবে। জান্নাত যদি নিতে চাই আমাকে স্পেশাল বান্দা হতে হবে, কারণ আমার নবীজি আরশ আজিমের মেহমান হয়েছিলেন। এই দুনিয়াতে বসেই তিনি আরশ আজিম সফর করেছেন। কেমন করে সফর করলেন? দুনিয়ার কোনো যানবাহন দিয়া নাকি? অ্যাপল 11 কি সেই সময় ছিল নাকি? দুনিয়ার কোনো যানবাহন নিয়ে আমার নবীজি আরশ আজিম তিনি সফর করেন নাই। তিনি আল্লাহর স্পেশাল ফ্লাইটে চড়ে তিনি মেরাজ করেছেন, আল্লাহর সঙ্গে দিদার তার হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ যে আমার আপনার জন্য জান্নাত 8টা রেখে দিয়েছেন, সেই জান্নাতগুলো কিন্তু দূরে নয়। আমরা জান্নাত চলে যাব, সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর প্রতিবেশী হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত কি এ পাড়া ও পাড়া? আসতে বলে জান্নাত কি এ পাড়া ও পাড়া? জান্নাত এইদিকে না ওইদিকে? এই জান্নাতটা কোথায়? এই প্রশ্ন আপনি কোরআনকে করবেন। কোরআনে মনে হয় জবাব এটা নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা বন্ধু, যদি আমরা আল্লাহকে বানাতে পারি, একটু কান খাড়া করে শুনবেন। বন্ধু, যদি আমরা 1 নাম্বার আল্লাহকে বানাতে পারি, আসিয়ার মতো যদি বানাতে পারি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, আমার অনেক মা হয়তো মাহফিলে আসছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে 4 জন নারীর দৃষ্টান্ত কোরআনে কারীমে কোট করেছেন। 2 জন হলো খারাপ আর 2 জন হলো ভালো। 2 জন হলো নবীর স্ত্রী হওয়ার পরও তারা ছিল খারাপ। ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল, 2 জনই কাফেরা।
লূত আলাইহিস সালামের কওমের লোকেরা সমকামী ছিল, বিকৃত যৌনাচারে তারা পাকা ছিল। আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে শেষ করেছেন, ভূমিকম্প দিয়ে শেষ করেছেন, জমিনটা ডাবায়া দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই কওমে লূতের বিকৃত আচরণের পক্ষে তার স্ত্রী কাজ করেছে। একজন নবীর স্ত্রী হওয়ার পরেও নূহ আলাইহিস সালামের স্ত্রী তার নবীর স্ত্রী হওয়ার পরেও সে নবীর বিরুদ্ধে কথা বলেছে। আবার আল্লাহ তাআলা দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন, ইমরাআত ফিরআউন। আরেকজন হলেন ওই মহিলা যার জীবনে কোনো পুরুষের ছোঁয়া স্পর্শ করে নাই, যিনি কোনো স্বামীর নিয়ন্ত্রণেও ছিলেন না, যার কোনো স্বামীও ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন সম্মান মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা তাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। তিনি একজন নবীর মা ছিলেন। তিনি কে বলেন? তিনি কে বলেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মারিয়ামকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর নারীদের জন্য মডেল বানিয়ে দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মডেল বানিয়ে দিয়েছেন। মডেল কেমন করে বানালেন দেখেন। এই মারিয়াম শুধুমাত্র দিন গ্রহণ করার কারণে, কি বলে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু দিন গ্রহণ করার কারণে পরিবার থেকে বাধা আসলো, সমাজ থেকে বাধা আসলো, রাষ্ট্র থেকে বাধা আসলো। সমস্ত বাধাগুলো এই আসিয়াকে কেন্দ্র করে, সব বাধা যখন তার সামনে মুখোমুখি হয়ে গেল, সমস্ত বাধাকে তিনি ডিঙ্গিয়ে বললেন, সমস্ত বাধাকে আমি প্রতিহত করলাম, প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান নামক সম্পদ আমি হারাবো না। জয় করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুকে, আসতে বলবেন না, আমার বন্ধুকে আল্লাহ তাআলা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বন্ধু মানলেন কেমন করে দেখেন। যখন তিনি আল্লাহর দ্বীন গ্রহণ করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসা আসমানি কিতাব তাওরাতকে যখন তিনি ফলো করলেন, কালিমা যখন পড়ে নিলেন, ফেরাউন বলছে, আসিয়া শুনলাম ভাই তুমি নাকি দ্বীন গ্রহণ করে নিয়েছো, মূসার দ্বীন নাকি গ্রহণ করেছো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি মেরে বলছেন, স্বামী গো, দ্বীন তো মূসার নয়, দ্বীন হলো কার? আসতে বলবেন না, দ্বীন হলো কার? আল্লাহ তাআলার। আল্লাহর দ্বীনকে আমি গ্রহণ করে নিয়েছি। মূসার তো দ্বীন নয়, কোনো কর্মকাণ্ডকে আমি বিশ্বাস করি না, কারণ মূসার তো নিজের কোনো দ্বীন নয়। মূসা আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী, আল্লাহ তাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি তাকে রাসূল হিসেবে বিশ্বাস করি। কিন্তু মূসার তৈরি করা বিধান তো ইসলাম নয়। ইসলামটা কার? আসতে বলবেন না, ইসলামটা কার? আল্লাহ তাআলার। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, শোনো, আমার এই জনপদে আমার জীবন বিধান ছাড়া, আমার বিধান হুকুম ছাড়া, আমার আইন কানুন ছাড়া কোন আইন কানুন চলবে না। আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন। এই জায়গায় কিন্তু ফেরাউন কিন্তু নিজেকে মানুষের রবের দাবি করে নাই। সে নদী বানায় নাই, সে সাগর বানায় নাই। সে বলছে একটা বারের জন্য বলেন, আমি সাগর বানাইছি, আমি সূর্য বানাইছি, আমি চাঁদ বানাইছি, আমার হুকুমের সমুদ্রের পানি চলে, এই জাতীয় কথা ফেরাউন বলো নাই। কিন্তু সে যে বলল না রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন, এই রববিয়তের ঘোষণা কিন্তু কোনো কিছু বানানো নয়। এই রববিয়তের ঘোষণা হলো, ফেরাউন এই কথা দিয়ে এটাই বোঝাতে চেয়েছে, এই মিশর জনপদে আমার আইন ছাড়া আর কোনো আইন চলবে না, আমি সবচেয়ে বড় আইনদাতা। এমন জাতীয় মন্তব্য এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। যারা আল্লাহর আইনকে তোয়াক্কা করে না, আল্লাহর বিধানকে তোয়াক্কা করে না, বিশ্বাস করতে চায় না, তারা বলে না এই সমস্ত আইন কানুনগুলো চলবে না। এই জাতীয় কথা আজকের সমাজেও যাদের মুখ থেকে বের হয়, তারা হচ্ছে নব্য ফেরাউন। আসতে বলেন কেন? তারা কি নব্য ফেরাউন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, আমার স্বামী গো, আপনার সঙ্গে আমার দাম্পত্যময় জীবন কাটালাম দীর্ঘদিন, আপনার সঙ্গে আমার কোনো দিন টাকটক্কর বাজে নাই, কোনো ঝামেলা হয় নাই। আজকে আমি দিনটা গ্রহণ করে নিয়েছি, আপনি আমার প্রতি কি করবেন জানি না, তবে আমি আমার জীবনকে বিসর্জন দিয়ে দেব, জীবন আমি উৎসর্গ করব আল্লাহর পথে। আমি আল্লাহকে খুশি করার জন্য হাসতে হাসতে জীবনটা দিয়ে দেব, তবুও আমাকে এক চুল পরিমাণ ইসলাম থেকে আপনি নড়াতে পারবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন
চূড়ান্ত কথা, প্রান্তিক কথা যখন তিনি তার মুখ থেকে বের করে ফেললেন, ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি তোমাকে শেষবারের মতো আলটিমেটাম দিয়ে দিলাম, তুমি কি করবে জানি না, তবে তোমার মৃত্যু কিন্তু নিশ্চিত হয়ে যাবে। আসিয়া বলছেন, আমার অত্যাচার আমার প্রতি যত বাড়বে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। কারণ আসিয়ার দিলের মধ্যে কার বন্ধুত্ব? আসতে বলবেন না, কার বন্ধুত্ব? আল্লাহর বন্ধুত্ব। বন্ধুত্ব আল্লাহর না হলে কি তিনি এই দোয়াটা করতে পারেন? যখন তাকে মারার প্রস্তুতি নিয়ে নিল সবাই যখন ফেরাউন যখন তার সমস্ত মন্ত্রী পরিষদ নিয়ে বসেছে, হামান সহ সবার সিদ্ধান্ত একটাই, কোনো ক্রমেই আসিয়াকে বাঁচানো যাবে না, আপনার সামনে সে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে, ওকে শুরুতেই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। চূড়ান্ত মাস্টার প্ল্যান যখন হয়ে গেল, জাল্লাদ যখন রেডি করা হলো, এসেই তার ডান হাতটা কেটে ফেলা হলো, অঙ্গহানি করা হলো, রক্তাক্ত করা হলো। আসিয়া আলাইহিস সালামকে বলা হলো, আসিয়া, হাত ছাড়াও মানুষ বাঁচে, তুমি কি করবে বলো? আসিয়া বলছেন, একটাই কথা, তোমরা আমাকে টুকরো টুকরো করে দিবা, আল্লাহর দিন থেকে তোমরা আমাকে সরাতে পারবে না। আসিয়া আলাইহিস সালামকে শেষ পর্যন্ত জাল্লাদ সামনে দাঁড়িয়ে গেল, করাত নিল। করাত কি? করাত নিল। অধিকাংশ তাফসীর এসেছে, করাতটা নিয়ে যখন তার মাথার কাছে না হলো, মাথা থেকে যখন শুরু করবে করাত দিয়ে যখন তার মাথাটা চিরে ফেলা হবে, তিনি দেখছেন যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে, রক্তাক্ত দেহ নিয়া। একটু হাতটা উঁচু করে আকাশের দিকে, চোখটা উঁচু করে, চোখটা আকাশের দিকে নিয়া, চোখ অশ্রু ভেজা চক্ষু নিয়া আল্লাহর কাছে যে দোয়াটা করেছেন, সেই দোয়া আল্লাহর দরবারে এত সুন্দর মঞ্জুর হয়ে গেছে, এটা ওই মানুষের পক্ষে কখনো বলা সম্ভব নয় যতক্ষণ না সে তার আল্লাহকে এক নম্বর বন্ধু না বানাতে পারবে। এত সুন্দর করে তিনি চাইলেন, কি সুন্দর তিনি দোয়াটা করলেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন, তার কিতাব ছিল তাওরাত, অথচ তার দোয়াটা স্থান পেল কোরআনে কারীমের ভিতরে। সূরা তাহরিমের মধ্যে তিনি সুন্দর করে দোয়া করছেন। কি দোয়া দেখেন, এত সুন্দর করে দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দেবে ইনদাকা, তোমার কাছে। ইনদাকা মানে তোমার কাছে। কাকে বলতেছেন? কাকে বলতেছেন? বন্ধু কয় নাম্বার? আসতে বলবেন না, বন্ধু কয় নাম্বার? রব্বি বিনিলি ইনদাকা, তুমি আমার জন্য বানায়া দেবে ইনদাকা, তোমার কাছে। বাইতান, বুয়ুতুনের বহুবচন, বাইতান, অসংখ্য ঘর আমি নেব না, আমাকে তুমি একটা ঘর, ছোট্ট ঘর দিবা, ইনদাকা, তোমার কাছে, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। কিন্তু জান্নাত এমন জায়গায় চাই যে জান্নাতটা তোমার কাছে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি তোমার কাছে ছোট্ট একটা ঘর জান্নাতের মধ্যে পেতে চাই। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, এবং তুমি আমাকে ফেরাউন থেকে বাঁচাও, তার অপকর্ম থেকে আমাকে বাঁচাও। এই দোয়া করলেন। দোয়া করতে করতে জীবন প্রদীপ নিভে গেল। দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়ার সমস্ত নরনারীকে এটাই শিক্ষা জানান দিলেন, ও দুনিয়ার সকল ইমানদারেরা, বন্ধুত্ব যদি করতে হয়, এমন বন্ধুত্ব গড়ে তোলো, তোমার এক নম্বর বন্ধু কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। পৃথিবীর সব দরবার ব্যর্থ, কোন দরবার আমাকে 100% কোনো কিছু দিতে পারবে না, কিন্তু যিনি আমাকে 100% দিতে পারবেন তিনি আমার কে বলেন? আমার চোখ দিয়েছেন কে? আমার কান দিয়েছেন কে? আমার হাত দিয়েছেন কে? আমার পা দিয়েছেন কে? আমার কিডনি দিয়েছেন কে? আমার লাংস দিয়েছেন কে? আমার হার্ট নিয়ন্ত্রণ করেন কে? আমার রক্ত প্রবাহ, আমার রক্তনালী চালান কে? আল্লাহ তাআলা আমার সবকিছু চালান। এই দুইটা চোখ দিয়েছেন, এত দামি দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এই চোখ যেন নষ্ট না হয়, চোখের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা চোখে 20 লক্ষ করে পার্টস দিয়েছেন, পেছনে 1,70,000 করে রগ দিয়েছেন, এবং চোখের মধ্যে আল্লাহ তাআলা অটো মেশিন দিয়েছেন। আমার চোখে যেন ভাইরাস না ঢোকে সেই জন্য অয়েন্টমেন্ট দিয়ে রেখেছেন চোখের ভিতরে। মার পেট থেকে সেই মেশিন নিয়ে চলে এসেছি। আমার বন্ধুগণ, ধুলাবালি চোখের মধ্যে ঢুকলেই চোখ থেকে কি বের হয়? আসতে বলুন, কি বের হয়? এই পানিটা বের হওয়ার মেশিন আছে না নাই? এই মেশিনটা কে চালান? আসতে বলবেন না, কে চালান? আল্লাহ চালান। ওই মেশিনটা আল্লাহ তাআলা চালু করে দেন।
যেন বান্দার চোখ যেন নষ্ট না হয়ে যায়। আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকে, মালয়েশিয়া গিয়েছিলাম, বন্ধুর চট করে হাতটা ধরলাম, হাত ধরে দেখে এখানে মেশিন লাগানো হাতে। বললাম, বন্ধু তোমার হাতে এটি কিসের মেশিন? বলতেছে, আমার কিডনি দুটাই নষ্ট হয়ে গেছে। কিডনি যখন নষ্ট হয়ে গেছে তখন মেশিনটা লাগাই দিয়েছে। আর কি করতে হয়? সপ্তাহে একদিন হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস করতে হয়। দুই হাতে ইনজেকশন ঢুকায় দেয়, সমস্ত রক্তগুলো ডায়ালিসিস মেশিনের মধ্যে নিয়ে ফাটায় দেয়, ডায়ালিসিস করতে হয় রক্তগুলো। কি তাছাড়া বন্ধু আমি বাঁচবো না। এই ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। মানুষ কিডনির বিকল্প ডায়ালিসিস মেশিন তৈরি করেছে যার ওজন হলো 100 কেজি। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দেহের মধ্যে 2টা করে মেশিন দিয়েছেন, কিডনি দিয়েছেন, যার মধ্যে 10 লক্ষ 20 লক্ষ সাকনি দিয়ে দিয়েছেন, এবং সেই কিডনির ওজন মাত্র 200 গ্রাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কত গ্রাম? আর মানুষ বানাইছে কয় কেজি বলেন? 100 কেজি। আমাদের ওজন কয় কেজি? আমাদের ওজন হলো 80 কেজি। যদি এমনটা হতো, আল্লাহ তাআলা আমার ওজনটা 80 কেজি করে দিয়েছেন কিন্তু কিডনিটা ভিন্ন, তাহলে কিডনির ওজন যদি 100 কেজি হয়, আপনি চলবেন না কিডনি নিয়ে চলবেন? অসুবিধা হতো। আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে যিনি আমার লাংস চালান, যিনি আমার হার্ট চালান, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, যিনি আমার হার্ট চালান, যিনি আমার দেহ চালান, যিনি আমার চোখ চালান, যিনি আমার হাত চালান, পা চালান, তিনি আমার 1 নম্বর বন্ধু না 2 নম্বর বন্ধু? আমার 1 নম্বর বন্ধুকে চোখ বানিয়ে দিয়েছেন কে? কান বানিয়ে দিয়েছেন কে? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ। আল্লাহ দেখে চোখ দিয়ে না? আচ্ছা, সূর্যের তাপ কি আমার মুখে লাগতেছে নাকি? এ তো চরম অসুবিধা হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, এটা ছাতা ধরলে মনে হতো একটু দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু হবে কয়জন? মোট কয়জন? মোট বন্ধু কয়জন? 1 নম্বর বন্ধুকে আসতে বলে 1 নম্বর বন্ধুকে কষ্ট দিয়ে ফেললাম। মানে আমার তো জেনারেটর চলতেছে, তো আমার তো মেশিন চলতেছে, এই জন্যই বলতেছি যে একটু দিলে ভালো হয়। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে যিনি আমার সব দেখেন, তাকে কেন আমরা দূরে রাখি? তার আইনকে আমরা কেমন অসম্মান করি? তার আইনকে আমরা কেমন অস্বীকার করি? আমি মানুষ, আমার দায়িত্ব হলো কার গোলামি করা? আসতে বলবেন না, কার গোলামি করা? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? মসজিদের ইমাম যদি নামাজ পড়তে নিয়ে 2 রাকাত নামাজ 3 রাকাত করে, ফজরের নামাজ পড়বেন কেন? 1 রাকাত তো বেশি পড়লো, সব বেশি হওয়ার কথা, মানবেন? এই বিধান আল্লাহ। 2 রাকাত বিধান কে দিয়েছেন? 3 রাকাত কি হবে? যদি 3 রাকাত 1 রাকাত বাড়ায় দেয় তখন কি নামাজ পড়বো? আচ্ছা, ইমাম সাহেব সূরা ফাতিহা আগে না দিয়ে যদি কুলহু দিয়ে শুরু করে, পড়বেন? কুলহু চিনেন তো? অনেকে কুলহু পারে কিন্তু সূরা ইখলাস পারে না, এজন্য কুলহু কইছে। আচ্ছা, সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করলে নামাজ হবে না, শুরু করতে হবে কোন সূরা দিয়া? ফাতিহা দিয়া। একই সূরা একটু মুকদ্দম মুআখার করেছে, মুকদ্দম সূরা ইখলাস করে মুআখার সূরা ফাতিহা করেছে, আপনি পিছনে আপনি সহ্য করতে পারবেন না, তখন আপনি কি করবেন? লোকমা দিবেন যে নামাজ হচ্ছে না, আপনি ঠিক করুন। 1 বার দিলেন, 2 বার দিলেন, 3 বার দিলেন, তাও শোনে না ইমাম, তখন কি করুন? সে কি তখন ইমাম থাকে না স্বৈরাচার? সে কি ইমাম না স্বৈরাচার? স্বৈরাচার। এই স্বৈরাচার কেন সরাবেন কেমনে? অধিকাংশ ইমামরা বলেছেন ওই সময় মুসল্লির দায়িত্ব হলো নামাজটাকে ছেড়ে দিয়ে ওই স্বৈরাচারের পিছনে যে মুসল্লিটা আছে
সে সবার আগে নামাজটা ছেড়ে দিয়া স্বৈরাচারের ঘাটটা ধরে মটকা দিয়া ধাক্কা মেরে মসজিদ থেকে বের করে দিবে, ঠিক কিনা? কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? ইমাম যদি তার সূরাটাকে একটু এলোমেলো করার কারণে ইমামের বিরুদ্ধে যদি এমন অ্যাকশন নেওয়া হয়, লোকমা ধরা হয়, লোকমা দেওয়া হয়, সমাজেরও কিছু ইমাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা যদি আল্লাহর বিরুদ্ধে কোনো আইন তৈরি করে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, সেই জায়গায় ঘাড় মটকায় দেওয়া তো ইমানের দাবি, ঠিক কিনা? এই জায়গায় তো আমরা চুপ থাকি, এই জায়গায় তো আমরা কথা বলতে পারি না। এই জায়গায় কথা বলতে গেলেই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজ আপনি যখন করতে যাবেন তখন আপনাকে শুনতে হবে গালিগালাজ, তখন আপনার উপরে আসবে হামলা মামলা, তখন আপনার উপর আসবে ঝড় ঝাপটা, তখন আপনার উপরে বাতিলদের রক্তচক্ষু আপনাকে চড়াও করে আপনাকে তাড়া দেওয়ার চেষ্টা করবে, হত্যা করার চেষ্টা করবে, আপনার বিভিন্ন হুমকি ধামকি আপনার সামনে চলে আসবে। কিন্তু এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। শুধু নামাজ 5 ওয়াক্ত আদায় করার জন্য এত বড় কোরআন নাজিলের কোনো প্রয়োজন ছিল না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার রাসূল 5 ওয়াক্ত শুধু নামাজ পড়বেন, আবু জেহেল রাষ্ট্র চালাবে, তা হতে পারে না। আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সমাজে সুদ চালু থাকবে, জিনা চালু থাকবে, মদের বোতল চালু থাকবে, এটা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাকে যে ডিউটি দিয়েছেন সেই ডিউটি আমাকে পালন করতে হবে, তাহলে বন্ধুত্বের হক আদায় হবে। আমার বন্ধুকে আসতে বলবেন, আমার বন্ধুকে 1 নম্বর আল্লাহ, নম্বর 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বন্ধু বানাতে হবে। রাসূল হচ্ছেন আমার 2 নম্বর বন্ধু। আল্লাহকে যদি পেতে চাই, সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যদি আমরা মুহাব্বত করতে চাই, আমরা আল্লাহকে সরাসরি পাবো না। আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম দেওয়া হয়েছে, সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরেক জায়গায় কমন আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে বলুন, সওয়াব পেয়ে যাবেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মুহাম্মদ से वफा तूने तू हम तेरे है, ये है जहाँ चीज़ है क्या लौह कलम तेरे है। मुहम्मदকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুভিবে তোমরা, মাটির পৃথিবী সেকন ছাড় সব কিছু পেয়ে যাবে। শর্ত হলো রাসূলকে জীবনের চাইতে মুহাব্বত কম করতে হবে না বেশি করতে হবে? কম না বেশি? আল্লাহকে বেশি মুহাব্বত করতে হবে, রাসূলকে বেশি মুহাব্বত করতে হবে। ভালোবাসার 4টা স্তর। 1 নম্বর ভালোবাসা হবে কার সাথে? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে। এবং নাম্বার 3 হলো যারা ঈমানদার। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা হলো ভাই ভাই, এদের মধ্যে তোমরা কোনো গন্ডগোল করতে যেও না, ইসলাহ করো, সংশোধন করো। এবং সংশোধন করতে নিয়ে তোমরা ভয় করো কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। এজন্য 2 নম্বর বন্ধু হবেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু হওয়া মানে নবীজি যে মডেলটা দিয়েছেন আমার আপনার জন্য, রাসূল যেমন করে খেয়েছেন, রাসূল যেমন করে ঘুমিয়েছেন, রাসূল যেমন করে ব্যবসা করেছেন, রাসূল যেমন করে চাকরি করেছেন, রাসূল যেমন করে নামাজ পড়েছেন, রাসূল যেমন করে পরিবার চালিয়েছেন, রাসূল যেমন করে সমাজ চালিয়েছেন, রাসূল যেমন করে রাষ্ট্র চালিয়েছেন, তার উল্টা করে কোনো কিছু চালালে এটা মুহাব্বত হবে? এটা বন্ধুত্ব হবে? রাসূল যা করেছেন আমাকে তাই করতে হবে। যেমন দেখেন, আমার দেশের কিছু যুবকরা এখন খেলা চলছে,
দেখবেন যুবকদের গায়ে জার্সি আছে না নাই বলেন? এই জার্সি পরেছে কেন? এই জার্সি তার প্রিয় দলের জার্সি, প্রিয় লোকটা জার্সিটা পরে, এটা তার মহাব্বত, এটা তার মহাব্বত, ঠিক কিনা বলেন? এটা তার মহাব্বত। একজন প্রশ্ন করতেছে আমাকে, হুজুর জার্সি, খেলার জার্সি পরে কি নামাজ পড়া জায়েজ আছে? দেখেন প্রশ্নের সাইজ দেখেন, জার্সি ছাড়বে না, প্রয়োজনে খেলা মানে প্রয়োজনে নামাজ ছাড়বে, জার্সি ছাড়বে না। জার্সি পরে কি খেলা জায়েজ আছে? আমাকে এক যুবক প্রশ্ন করতেছে বেশ কিছুদিন আগের কথা ফোনে, হুজুর একটা মেয়ের সাথে আমার দীর্ঘদিনের 2 বছরের রিলেশন, সম্পর্ক, অনেক গভীর সম্পর্ক হুজুর আমাদের সাথে, কিন্তু মেয়েটা আমাকে শেষ পর্যন্ত ফাঁকি দিয়ে চলেই গেল, হুজুর ওর কি এর জন্য গুনাহ হবে না? প্রশ্নের সাইজ দেখছেন আপনি? মানুষ যখন পাপ করে তখন সে নির্লজ্জ হয়ে যায়, ঠিক কিনা? পাপের ফলাফল হলো তার লজ্জা থাকে। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। আজকে মানুষ পাপ করতে করতে পাপ আর পাপ মনে হচ্ছে না। আমার আপনার চোখের সামনে একটা পরপুরুষ পরনারীকে নিয়ে হাঁটছে, আমার চোখে বাজে না, কিছু মনে হচ্ছে না, এটা উলঙ্গ পোশাক পরে বের হচ্ছে, আমার চোখে এটা লাগতেছে না, কেন? এটা আমার জন্য ইজি হয়ে গেছে। কিন্তু পাপ কি কখনো ইজি হতে পারে? কোন পাপ কি সহজ মনে করা যাবে? যাবে না। পাপ করলে তার মধ্যে 7টা ক্ষতিকর দিক চলে আসে। যে পাপ করবে তাকে 7টা ক্ষতিকর দিক তাকে ঘেরাও করে ফেলবে, 7টা ক্ষতি হবে তার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 81 নম্বর আয়াতে বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। তুমি বিড়ি খাবে, বিড়ির চিহ্ন ঠোঁটে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোন লোক বিড়ি খায়, কোন লোক বিড়ি খায় না, তার প্রমাণ তার চেহারার মধ্যে কোন জায়গায় প্রকাশ পায়? চোখে, তার ঠোঁটে প্রকাশ পেয়ে যায়। যে লোকটা মদ খায়, যে লোকটা মদ্যপান করে, মদ খেলে কি লাল হয়? চোখ লাল হয়ে যায়, চোখ প্রমাণ করে সে এই পাপ কাজটা করে। চিহ্ন ফুটে ওঠে, পাপ তাকে ঘেরাও করে ফেলে। যখন কেউ কোনো পাপ কাজে জড়িত হয়ে যায়, 1 নম্বর সে নির্লজ্জ হয়, নাম্বার 2 হলো তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নাম্বার 3 সে রোগাক্রান্ত হয়ে পড়ে। আগের যুগে এত হসপিটাল ছিল না, এত ডায়াগনস্টিক সেন্টার ছিল না। দাদার যুগে, আপনারা আজ থেকে 20-30 বছর আগের দিকে তাকান, গাজীপুরের মধ্যে কি এত ক্লিনিক ছিল নাকি? রোগীও কি এত বেশি ছিল নাকি? অসুখ বিসুখ কিন্তু এত বেশি ছিল না। কিন্তু মানুষ যখন পাপের মধ্যে চলে যাবে তখন রোগের পরিমাণ কমবে না বাড়বে? হসপিটালও বাড়বে, রোগীও বাড়বে। পাপ করলে পরে 7টা ক্ষতি, নির্লজ্জ হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে পড়বে। নাম্বার 4 হলো রিজিক শূন্য হয়ে পড়বে। রিজিক শূন্য, কিন্তু রিজিক শূন্য মানে রিজিক বরকত শূন্য হয়ে যাবে। বরকত শূন্য মানে টাকা পয়সা থাকলেই কিন্তু সেই রিজিক ওয়ালা হলো তা কিন্তু নয়। কোটি কোটি টাকার মালিক কিন্তু বউ আরেকদিকে লাইন মারে। লাভ আছে? আস্তে কোন কারণে লাভ আছে নাকি? কোটি কোটি টাকার মালিক, সন্তানটা ইয়াবা নিয়া বোতল নিয়ে পড়ে থাকে, সেন্সলেস হয়ে পড়ে থাকে। কোটি কোটি টাকার মালিক, মেয়েটা বিপদগামী হয়ে আছে। এই রিজিক কোনো রিজিক না, এটা বরকত শূন্য রিজিক। এই রিজিকের 4 পয়সা মূল্য নাই। নাম্বার 5 হলো আপনি যখন কোনো গুনার কাজে লিপ্ত হবেন, সবাই আপনাকে ঘৃণা করবে, আপনাকে ঘৃণা ভরে দেখবে, আপনাকে কেউ মন থেকে ভালোবাসবে না। নাম্বার 6 অন্তরটা কালো হয়ে যাবে, অন্তরটা তার কালো হয়ে যাবে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমার ভাইরা, নাম্বার 7 হলো পাপ যখন করবে বান্দার একটা ক্ষতিকর দিক হলো তার কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য সমস্ত পাপ আমরা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। তওবা করব কার কাছে? আসতে বলবেন না, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। তওবা এমন একটি গুণের নাম, তওবার গুরুত্বকে আল্লাহ তাআলা বেশি দেওয়ার জন্য একটা সূরার নামকরণ করেছেন। সূরার নাম কি বলেন?
তওবা। আল্লাহ তাআলা বলেন বান্দারে পৃথিবীর কোন জায়গায় তুই যদি নাও মাফ চাস আমার কাছে এসে তওবা করে আমার কাছে মাফ চাবি, তোর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তওবার রাস্তা কে রেখেছেন? হাত্তা ইউগারগার, গলার গড়গড়ার শব্দ রাগ পর্যন্ত যদি কোনো বান্দা খালেস নিতে তওবা করতে পারে, সেই তওবা কবুল করতে পারেন কে? এই জন্য আমরা মাফ চেয়ে নেব কার কাছে? আস্তে মাফ চেয়ে নেব কার কাছে? তবে তওবা করার ক্ষেত্রে কিছু শর্ত আছে। আমার দেশে কিছু পীরের দরবারে তওবা হয়, হয় না? মসজিদে তওবা হয়, রমজান মাসে তওবা হয়, কদরের রাত্রিতে তওবা পড়ায় দেয়, নির্দিষ্ট একটা দোয়া শিখায় দিল। এটা কিন্তু তওবার কোনো সিস্টেম না। আল্লাহ তাআলা বান্দাকে তওবা করার জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবার মতো তওবা করো যে তওবা আমি আল্লাহ পছন্দ করি। চূড়ান্তভাবে তওবা করে ফিরে আসো। তওবা মানে টু ব্যাক, ফিরে আসা। তওবাতুন নাসুহা, নাসাহাত, নাসাহাত মানে হলো ছিঁড়ে যাওয়া কাপড় সুতা দিয়ে সেলাই করা। অর্থাৎ বান্দার সাথে আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে যায় তখনই, যখন বান্দা গুনার দিকে চলে যায়। আর সেই গুনাহ থেকে আল্লাহর কাছে আবার যখন মাফ চেয়ে নিতে নেয়, সেটাই হলো নাসুহা। আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি তোমার কাছে মাফ চাচ্ছি। গুনাহ সেই তওবার জন্য 5টা শর্ত। কয়টা শর্ত বলেন? 5টা শর্ত। তওবা হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 2 হলো গুনাহ ত্যাগের জন্য তওবা করব। আজকে গুনাহ করলাম না, আল্লাহ কালকে থেকে গুনাহ করব, আমারে মাফ করে দিও। হবে না কি বলেন? আল্লাহর জন্য তওবা করতে হবে। নাম্বার 2 গুনাহ ত্যাগের জন্য তওবা করতে হবে। নাম্বার 3 হলো পূর্বের যে অপরাধটা করেছি আমরা, সেই পূর্বের অপরাধের জন্য লজ্জিত হয়ে তওবা করব। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহ গো তোমার কাছে সেজদা দিলাম, তোমার কাছে মাফ চাচ্ছি। যে গুনাহটা করেছি এই গুনাহ কোনোদিন আর করবো না, আমি লজ্জা প্রকাশ করছি, আল্লাহ আমাকে মাফ করে দিও। নাম্বার 4 হলো আগামী দিনগুলো যে আসবে কোনো অপরাধী জড়িত হব না, কোনো হারাম কাজে জড়িত হব না, কোনো পাপ কাজে জড়িত হব না, মদের বোতল নেব না, মিথ্যা সাক্ষী দেব না, গীবত করব না, চগলখড়ি করব না, মানুষের মাল মেরে খাবো না, জনগণের হক নষ্ট করব না। এই চিন্তা করে যদি কোনো বান্দার সিদ্ধান্ত নেয়, নাম্বার 4 হলো বান্দার অধিকার ফেরত দিয়ে তওবা করতে হবে। কার অধিকার বলেন? বান্দার অধিকার ফেরত দিয়ে তওবা করতে হবে। বোনের সম্পত্তি ভাই মেরে খেয়েছে, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে বাপ, কিছু হারামজাদা আছে না নাই? এই সমস্ত বান্দার হকগুলো আপনি নষ্ট করে আপনি আল্লাহর কাছে মাফ চাবেন, মাফ হবে না। তওবার শর্ত হলো 5টা। কয়টা বলেন? তওবা হবে কার জন্য? নাম্বার হলো তওবা গুনাহ ত্যাগের জন্য তওবা করতে হবে। নাম্বার 3 পূর্বের সমস্ত অপরাধের জন্য লজ্জা প্রকাশ করে আল্লাহর কাছে মাফ চেতে হবে। নাম্বার 4 আগামী তার কোনো গুনার কাছে জড়াবো না, এইভাবে তওবা করতে হবে। নাম্বার 5 হলো বান্দার সকল হকগুলো বান্দার হাতে ফেরত দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। আপনি কোটি কোটি টাকা জনগণের মাল মেরে খেয়ে আপনি হজ করছেন 10টা, কাজ হবে না। আসতে কোন কেন? কাজ হবে? কাজ হবে না। বড় একজন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তওবার জন্য 3টা কাজ করো তোমরা। মুখে ক্ষমা প্রার্থনা করা, অন্তরে অন্তরে অনুশোচনা করা, এবং আগামী জীবনকে গুনাহমুক্ত রাখার যে একটা প্রমিস করা। এই 3টা কাজ যদি কোনো বান্দা করতে পারে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন। আর আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত ইউহিব্বুন শব্দ দিয়ে 7 জায়গায় মোটামুটি পাওয়া যায়। আল্লাহ 7 শ্রেণীকে ভালোবাসেন। কয় শ্রেণী বলেন? 7 শ্রেণীকে ভালোবাসেন। এর মধ্যে একটা শ্রেণী হলো যারা তওবা করবে, আত-তাইবুনাল আবিদুন আল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি মুমিনদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দেন।
9টা গুণ যারা অর্জন করবে এর মধ্যে 1 নম্বর গুণ হলো আত-তাইবুন, যারা তওবা করবে কার কাছে? তওবা করার জন্য কয়টা শর্ত বলেছি? 5টা শর্ত বলেছি, মনে রেখে আমরা তওবা করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ 7 শ্রেণীকে ভালোবাসেন। কোরআনের দৃষ্টিতে ইউহিব্বুন শব্দ বলা হয়েছে। ইন্নাল্লাহ ইউহিব্বুন শব্দ দিয়ে আল্লাহ তাআলা 7 জায়গায় বলেছেন। এর মধ্যে 2টা বলে ফেললাম। তওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্রতা যারা অর্জন করবে তাদেরকে ভালোবাসেন। পবিত্রতা 2 প্রকার, একটা হচ্ছে পেশাব হলে পরে সেখান থেকে বাঁচতে হলে সেটাও পবিত্রতা, পায়খানা করলাম পবিত্রতা অর্জন করা, ওযু করা, সহবাসের কাজে চলে গেলে সেখান থেকে নাপাকি থেকে দূর করার জন্য গোসল করে নেওয়া, এটা একটা নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা। আরেকটা পবিত্রতা, আরেকটা অপবিত্রতা হলো, সেটা হলো যে সমস্ত বান্দা গোসল করে গোসলের জন্য নয়, পেশাব পায়খানার জন্য নয়, কিছু নাপাকি আছে, সেই নাপাকি হলো যেমন কোনো বান্দা যদি শিরকের কাজ করে ফেলে তখন সে কি হয়ে যায়? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা হবে নাপাক। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। যদি কোনো বান্দা তার জীবন থেকে শিরকের মতো নাপাক কাজ থেকে যে বান্দা নিজেকে পরহেজ করবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে বান্দা ঈমান আনবে এবং জুলুম থেকে নিজের জীবনকে পরহেজ রাখবে, শিরক থেকে নিজের জীবনকে পরহেজ রাখবে, সেই বান্দা নিরাপদ থাকবে, সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা শিরকের সমস্ত গুনাহগুলো ছাড়া, আল্লাহ তাআলা শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ হবেই না। কার কথা? আসতে বলুন না, কার কথা? কারণ শিরকটা হলো নাপাক। শিরকটা কি? নাপাক, মারাত্মক নাপাকি কাজ। যেরকম চাওয়ার ক্ষেত্রে আমার যদি কোনো কিছু চাইতে হয়, ওয়াইলাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, তুমি যখন চাইবা কার কাছে? আল্লাহর কাছে চাবে, কিন্তু সেই চাওয়ার ক্ষেত্রে আপনি আল্লাহকে না বলে মাঝখানে একটা মাজারে গিয়ে মাজারে সেজদা দিয়ে বললেন, ও বাবা বিপদে পড়ছি, তোমার মাধ্যম দিয়ে একটু আল্লাহর কাছে চাইতেছি। ঈমান থাকলো নাকি? সে পাক না নাপাক? আসতে বলে, পাক না নাপাক? তাহলে পেশাব লাগলে পায়খানা লাগলেই কিন্তু নাপাক হয় না। নাপাক হওয়ার আরো কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওযুর ফরজ কয়টা? ওযু ভঙ্গের কারণ কয়টা? 7টা। আমরা সবাই কম বেশি ওযুর ফরজটাও জানলাম, ওযু ভঙ্গের কারণটাও জানলাম, কিন্তু আমরা জানলাম না ঈমান ভঙ্গের কারণগুলো কয়টা। ঈমান ভঙ্গের কারণ কয়টা এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমি আজকে সময় নাই, যেহেতু 10টা কারণ আছে ঈমান ভঙ্গের, আমার জানা মতে যতটুকু আমি পড়াশোনা করেছি, 10টা কারণে ঈমান নামক এই বিশাল একটা সম্পদ ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নাপাক হয়ে যায় সেই বান্দা। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো সেই বান্দার ঈমানটা নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে যখন বান্দা কি করে? বলেন কি করে? শিরিক করে। শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। আরো 9টা কারণ আছে, শুনবেন। নামাজ বাদ দিয়া নামাজ পড়তে হবে না? পড়বো তো নামাজ নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। একটু পড়ে নাকি? একটু যদি পড়া হয়, এখানে আজানটা একটু পরে হোক, কোনো অসুবিধা না? আবার ফতোয়া জারি হবে? এই মাহফিল কি প্রত্যেক দিন হবে? না। আমি একটু সময় এক্সটেন্ড করছি, কারণ আমার আলোচনাটা একটু শেষ করতে পারিনি আমি। কোন সূরা থেকে আমি কথা বলছিলাম বলেন তো? মায়দা থেকে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের বন্ধু হবে কয়জন? মোট 3 জন। 1 নাম্বার কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। রাসূল কেন বন্ধু বানাতে হবে? রাসূলকে না বন্ধু বানালে আল্লাহকে পাওয়া যাবে না। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার। যারা কি? ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারকে বন্ধু তুমি কেন বানাবে? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা ঈমানদারেরা পরস্পরে বন্ধুত্বের প্রাচীর গড়ে তোলে,
সীসা ঢালা প্রাচীরের মতো তারা কাতারবদ্ধ হয়ে যারা বাতিল শক্তির মোকাবেলা করে। বাতিল শক্তির মোকাবেলা করতে নিয়ে একা করতে হবে না, সবাইকে নিয়ে করতে হবে। এই জন্য বন্ধুত্বের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই বন্ধুত্বের সেই গুণ, সেই ইমানদারের আবার গুণও তুলে ধরেছেন। সেই ইমানদার কখনো ইমানদার নয় যার মধ্যে তিনটা গুণ থাকবে না। কোন ইমানদার? আল্লাহ তাআলা বলছেন তারা ইমানদার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ওই সমস্ত বান্দাগুলো আমার কাছে তারা ইমানদারের সার্টিফিকেট পেয়ে যাবে যারা তিনটা কাজ করবে। এক নাম্বার হলো নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে। নামাজ আদায় করতে কেউ বাধা দেবে না। আপনি আমেরিকায় যান, জো বাইডেন আপনাকে নামাজ পড়তে দেবে। আপনি ইউরোপে চলে যান, ইংল্যান্ডে যান, ঋষি সুনাক, আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না। নরেন্দ্র মোদীর দেশে যান, নামাজ পড়তে বাধা দেবে না। কিন্তু আপনি যখন নামাজ কায়েমের কথা বলবেন, বাধা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমানদার তো তারাই হবে তোমার বন্ধু যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, যারা যাকাত দেবে। আমার দেশে যাকাত চালু না সুদ চালু? যাকাত না সুদ? সুদটা চালু আছে। আল্লাহ বলছেন না ইমানদার সুদের কারবার করতে পারে না। যাকাত যারা দিবি ওহুম রাকিউন, এবং রুকু করবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। এই তিনটা গুণ যাদের মধ্যে আছে এই সমস্ত ইমানদারকে তোমরা বন্ধু বানাবে। এই বন্ধুত্বের প্রাচীর যদি তোমরা করতে পারো, এই দলকে আমি আল্লাহ, আল্লাহর দল, আমার দল ঘোষণা করে বলে দিলাম তোমরাই বিজয়ী হবে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই দুই আয়াতের অনুকূলে সবার জীবন গড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসলে আজান হলে পরে মুসল্লিদের ভিতরে একটা ঝড় উঠে যায়, কখন আমি নামাজটা পড়বো। পেরেশানি হচ্ছে, আমি জানি। মুরব্বীরা উঠে দাঁড়াচ্ছেন যে আমার ওজু নাই, ওজুটা করতে হবে, নামাজ দাঁড়া, একটা পেরেশানি কাজ করে, পিছু টান কাজ করে। তো আমিও বুঝতে পারছি, আমি আর সময় আর ক্ষেপণ করবো না। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। কিন্তু দোয়া কি করবেন না? দোয়া হবে না? এই যে মুরব্বী বসেন, আমরা দোয়াটা করে যাই। আচ্ছা, একটু মেহেরবানি করে বসুন। আদবের খেলাফ কিন্তু এটা, না বলে উঠে যাওয়া, এটাকে আদব বলেন? একটা মঞ্চে আমরা বসেছি, কোরআনকে নিয়ে বসেছি, এটার আদব আছে না নাই বলেন? তা আদব আছে না? খেয়াল হলো বসলাম, খেয়াল হলো উঠলাম, এটা তো না। একটু মেহেরবানি করে বসে, আদব তো। আমার জন্য আমি বলছি না, কোরআনের সম্মানে আমরা একটু বসে থাকি। একটু বসুন, আমরা একটু বসি। ওজুর সুযোগ দেওয়া হবে, যথেষ্ট সময় আছে। আমরা আখির ওয়াক্তে পড়বো না, হয়তো আউয়ালে হলো না, আমরা আওসাত মাঝামাঝি একটা সময় আমরা নামাজটা পড়ে নেবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসো। তো এই মাহফিল মসজিদের উদ্যোগে এই মাহফিলটা হচ্ছে। আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য ফয়সাল, এই গ্রামের জামাই। কই জামাই কই? এই গ্রামের জামাই টক এর কাছাকাছি তার বাড়ি, এলাকার নামটা ভুলে গেলাম। আজ থেকে আরো 8-9 বছর আগে বিরুজ আলী, আমি ওই মাহফিল করতে গিয়েছিলাম 8 থেকে 9 বছর আগে, 7-8 বছর আগে। সেখান থেকে আমার সাথে তার একটা পরিচয়। আমাকে বললো হুজুর আপনি আসছেন আমার বাড়িতে, এবার আমাকে আপনাকে নিয়ে যাবো আমার শ্বশুর বাড়িতে। ঠিক আছে, আপনি যখন বললেন আমি রাতে পারবো না, দেখেন তো দিনে করা যায় কিনা। তো দিনে এলাকায় প্রচলন একটু কম, তো আজকে এটা চালু হলো। আগামী থেকে দিনের বেলায় মাহফিল হবে। জোরে বলি ইনশাআল্লাহ। দিনের বেলার আলোচনার যে মনোযোগিতা, রাত্রেবেলায় এর মানে শিখিও থাকে না। রাতের বেলা রাত 10টার ওয়াজে আমি এই যে মজাটা পাই, তার চাইতে ডাবল মজা দিনের বেলা করা যায়। আলোচনা করে কিছু এলমি আলোচনা করা যায়, কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলা যায়। তো ভালো, তারা আয়োজনটা করেছে। তো এই আয়োজন আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন?